জমি বাড়ি দোকান ভেড়ি দখলের অভিযোগ তো ছিলই, এবার সন্দেশখালীতে শ্মশান ও জবত দখলের অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। গ্রামের জমিদারের দান করা জমিতে তৈরি হয় শ্মশান, আর সেই শ্মশান জোর করে দখলের অভিযোগ উঠল শাহজাহান আর তার বাহিনীর বিরুদ্ধে। সেই জায়গায় পাঁচিল তুলে হোটেল তৈরি হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে সরজমিনে সিবিআই শ্মশানের জায়গা পরিদর্শনও করেন সিবিআই তদন্তকারীরা। অভিযোগকারীদের বক্তব্য শোনেন সিবিআই আধিকারিকরা। ওদের জায়গা জোরপূর্বক দখল। মানুষের বসবাসের জমি, তাদের রুটি রোজগারের দোকান, শাহজাহান শেখ কোনো কিছুই ছাড়েননি। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে শাহজাহান শেখের দৌরাত্ম্য কতটা ছিল যে শ্মশান থেকে খাল কোনো কিছুই বাদ দেয়নি। এই মুহূর্তে আমরা যে জায়গার ওপর দাঁড়িয়ে রয়েছি সেটা একটা খাল, এবং ডান দিকে যে জায়গাটা সেটা কিন্তু একটা শ্মশান। এবং সেই শ্মশান একজন জমিদার, এখানকার নির্মল পাত্র, যিনি আগে দেখভাল করতেন 1984 সাল থেকে যিনি দেখভাল করতেন, তিনি অভিযোগ করছেন যে 1984 সাল থেকে এই একজন জমিদারের দান করা সেই জমির শ্মশানের দেখভাল তারা করছেন। সাধারণ মানুষের জন্য সেই শ্মশান দেওয়া হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য দান করা সেই শ্মশান যেখানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, এই শ্মশানের অংশ শাহজাহান শেখের দলবল 2022 সালে দখল করে নেয় এবং সেখানে পাঁচিল তুলে নেয়। এবং একেবারে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসাররা এসেছেন সেই অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে। একেবারে জোর করে জমি তুলে নিয়ে এখানে হোটেল তোলার কাজ চলছিল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে কি ছিল দাদা? এটা খাল ছিল। এটা খাল ছিল, এটা খাল। হ্যাঁ হ্যাঁ। আর শ্মশান কোনটা ছিল? ওই তো শ্মশান, ওই শ্মশানের খাল। এটা এই টোটালি ক্যাপচার করে নিয়েছে শাহজাহান শেখ ও তার বাহিনী। শাহজাহান শেখ এবং তার বাহিনী খাল থেকে শ্মশান কোনো কিছুই ছাড় দেননি। এবং এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসাররা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং গিয়ে সরজমিনে কোন কোন জায়গা তারা দখল করেছেন সেইগুলো খতিয়ে দেখছেন। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, সন্দেশখালী। আপনারা দেখলেন জমি বাড়ি দোকান ভেড়ি দখল অভিযোগ প্রথম থেকেই ছিল, এবং তার পাশাপাশি এবার যেটা বেরোলো সেটা হচ্ছে শ্মশানের খালও ছাড়েননি শাহজাহান আর তার বাহিনী বলে অভিযোগ। এবং সেখানেই আজকে যেখানে জবরদখল করা হয়েছে এই শ্মশান, সেখানে পাঁচিল তুলে হোটেল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছিল। সেই জায়গায় আজকে যায় সিবিআই তদন্তকারী দল এবং সেখানে গিয়ে যে অভিযোগ ছিল পুরো এলাকা তারা ঘুরে দেখেন, খতিয়ে দেখেন। পিয়ালি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একটু আগে তোমার প্রতিবেদন দেখছিলাম, সেখানে তুমি দেখাচ্ছিলে যে শ্মশান ছিল যে জায়গা এবং তার পাশে শ্মশানের খাল, সেই সমস্ত জায়গা পাঁচিল ঘিরে জবরদখল করা হয়েছে এমনই অভিযোগ, এবং সেখানে একটা হোটেলের কনস্ট্রাকশন হচ্ছিল বলে অভিযোগ। একেবারে দেখো, যত তদন্ত এগাচ্ছে এবং সিবিআই তদন্তকারী অফিসাররা যখন বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন, তখন তাদের সঙ্গে যখন কথা বলছে, আমরা আরও একটা বাড়িতে রয়েছি, নিতাই মণ্ডলের বাড়ি, তাদের জমিও দখল করে নেওয়া হয়েছে, সিবিআই টিম এখানে রয়েছে। এবং যত তদন্ত এগাচ্ছে তত কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তুমি একেবারে যত তদন্ত এগাচ্ছে, এবং আমরা জানি যে সিবিআই কাছে যে অভিযোগগুলো আসছিল, কারোর বাড়ি দখল করে নেওয়া হয়েছে, কারো ভেড়ি দখল করে নেওয়া হয়েছে, কোথাও দোকান দখল করে নিয়েছে, এবং শাহজাহান শেখ এবং তার দলবল যে একেবারে শ্মশানকেও রেয়াত করছে না, খালও রেয়াত করছে না, সরকারি যে খাল সেই খালও রেয়াত করা হচ্ছে না, সেটাও দখল করে নেওয়া হয়েছে। আজকে কিন্তু সেই তথ্য সামনে এলো, এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে এই একজন ব্যক্তি নির্মল পাত্র, তিনি যেটা অভিযোগ করছেন যে এই যে জায়গায় শ্মশানটা ছিল, সেই শ্মশান 1984 সাল থেকে তারা সেই শ্মশানের দেখভাল করেন। একজন জমি, আরও একটা ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে যারা এই নিতাই মণ্ডলের বাড়ি, সেখানে এই মুহূর্তে সিবিআই এসছে, কিভাবে সেই জমি দখল করে নিয়েছে দেখতে পাচ্ছ, দেখাচ্ছেন। 40 ফুট থেকে জোর করে এসে বাকিটা আমরা দখল করেছে। এটা টোটাল প্রায় 70 ফুট 80 ফুট মতো দখল করেছে। ওটা লিখিয়েছে, এইটা দখল। হ্যাঁ, ওই 40 ফুট যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সেই ব্লুপ্রিন্টে ছিল স্যার 40 ফুট জায়গা ওদের, কিন্তু তার বাইরে এসে জোর দখল করে একদম ফার্স্ট ভরে এসে গাছপালা ভেঙে তৈনাজ করছে জেসিবি দিয়ে, তারপরে এসে এইটা জোরদস্ত করে এই জায়গাটা টোটালি দখল করে নিয়েছে। ঠিক
একেবারে তুমি ছবি দেখতে পাচ্ছ, যে ছবি সামনে আসছে, প্রত্যেকটা মানুষ যাদের কাছে নথি রয়েছে তারা প্রত্যেকে তাদের দলিল সামনে রেখে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা, তারা জমির দলিল খতিয়ে দেখছেন যে দলিল তাদের নামে রয়েছে। এবং শুধুমাত্র বাড়ি, শুধুমাত্র জমি বা ভেরির জমি নয়, একেবারে শ্মশান, খাল সমস্তটাই কিন্তু দখল করে নেওয়া হয়েছে। একজন ব্যক্তি তিনি অভিযোগ করছেন 1984 সাল থেকে সেই শ্মশান তারা দেখভাল করতেন, একজন জমিদার, তিনি সেই জমি একেবারে জমিদার সেই জমি দখল দান করেছিলেন শ্মশানের জন্য, স্থানীয় মানুষদের জন্য, এবং সেই জমিও দখল করে নেওয়া হয়। এবং কিভাবে যে এই গোটা এলাকা জুড়ে, সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে শাহজাহান শেখদের দৌরাত্ম্য চলেছে, তারা কিভাবে নিজেদের এই এলাকায় একেবারে অধিকার কায়েম করেছে, তার একটার পর একটা নমুনা সামনে আসছে। আরও একজনের সাথে কথা বলবো। তুমি দেখতেই পাচ্ছ সিবিআইয়ের আধিকারিকরা এখানে সরজমিনে এসে দেখালেন, কি দেখালেন সিবিআই অফিসারদের? সিবিআই আসলে দেখেছি আমার টোটাল এই জায়গাটা শেখ শাহজাহান এবং তার বাহিনী এনে মিটু সর্দার এবং পিজু সর্দার জোর দখল করে আমার এই জায়গাটা দখল করেছে এবং কয়েক মাসের ভিতরে জায়গাটা বিল্ডিং তুলেছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বলে তোদের এমন কেস দেবো যে তোরা জেল থেকে বেরোতে পারবি না। এবং আমরা যখন পলাতক হয়ে যাই বাড়ি থেকে, তখন বাড়ির বউদের বলে যে কোনো রকম যদি থানায় তোরা কমপ্লেন করিস তাহলে এই শাহজাহান শেখের বাহিনী দিয়ে তোদেরকে ধর্ষণ করাবো, রেপ করাবো। পুলিশকে কমপ্লেন করছি, পুলিশ বলছে যে বিষয়টা ভাইয়ের কাছে, ভাই বিষয়টা দেখে দেবে। আমরা বলি যে ভাই নিজে খোদ এই জায়গা নিয়ে এই কাজ করছে, নিজের সাপোর্ট করছে এই জায়গাটা নিয়ে, সেখানে আমরা ভাইয়ের কাছে কি করে যাবো? ভাই তো নিজেই কাজটা করছে, পুলিশ বলছে আমাদের কিছু করার নেই। তুমি নজর রাখো, আমার সঙ্গে পরবর্তীতে আমরা যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।